সকাল সকাল বৃষ্টি ছিল প্রচন্ড। দেখো কবুতর ফার্মের নিচে একদম জল জমে আছে, বৃষ্টির জলগুলা। আর কবুতরগুলোকে একবার খাবার দিয়েছি, এখন আরেকবার খাবার দিয়ে দেবো। কবুতরগুলোকে আজকে বাইরে ছাড়িনি, আর কবুতরগুলো আপনাদেরকে দেখাই ছেড়ে। আর আমাদের কবুতরগুলো দেখেন সব উপরে বসে আছে। লক্ষা কবুতরটা দেখেন, এই কবুতর ফার্মের ভিতরে দেখেন অনেক আবর্জনা হয়েছে। এখন কবুতর ফার্মটা আমি পরিষ্কার করে দিই, এরপরে এদেরকে খাবার দেবো। দেখেন খাবারের জন্য। আর এখন ঝাড়ু নিয়ে এসেছি, কবুতর ফার্মটা পরিষ্কার করে নেব। প্রথমত এখান দিয়ে পরিষ্কার করে নেই। এখন কবুতর ফার্মটা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি। আমাদের লক্ষা কবুতরটা দেখো, আর সবাই খাবার খাইতে নামছে। আর আবর্জনাগুলো দেখো, অনেক আবর্জনা হয়েছে কবুতর ফার্মের ভিতরে। আর এগুলা ফেলে দিই, এরপরে কবুতরগুলোকে খাবার দিয়ে দেবো। এখন কবুতরগুলোর জন্য খাবার নিয়ে এসেছি, সবাইকে খাবারটা দিয়ে দিই। এর মধ্যে কারেন্টটা চলে গেছে, কারেন্টের সমস্যা হইতেছে। এই বৃষ্টির মধ্যে কবুতরগুলোকে আমি বাইরে ছাড়িনি, এই দরজাটা খোলার কারণে কবুতরগুলো বাইরে চলে গেছে। দেখেন অনেক আবর্জনা বাইরে, কবুতরগুলো তো খাইতেছে। আর এদেরকে খাবার দিয়ে দিই ভিতরে। এই দেখো খাবারটা দিয়ে দিলাম। সবাই এখানে খাবার খাইতেছে। আর এদের বাচ্চাগুলো দেখি আমি, এখানে বাচ্চাগুলো আছে, ঠিকঠাকই আছে। আর আমার কারেন্টটা একটু সমস্যা হয়, সমস্যাটা আপনাদেরকে দেখাই। লাইটের মধ্যে একটু লুজ কানেকশন আছে। ঠিক হয়েছে এখন লাইটটা। আর সব খাবারটা দিয়ে দিই কবুতরগুলোকে। আরে ভাই খারাপ না, দিমু তো খাবার। খাবারটা দিয়ে দিলাম, লাইটটা আবার চলে গেছে। এভাবে বাড়ি দিলে লাইটে আসে, এরপর আবার চলে যায়। আমরা কিছুদিন আগে এই দেশি কবুতরগুলো কিনে নিয়েছিলাম, এর সাথে এই কবুতরটার জোড়া, এই কবুতরটা কিন্তু এদের সাথে আমরা এক জোড়া বাচ্চাও পেয়েছিলাম। একটা বাচ্চা তো মারা গেছে, ছোট বাচ্চা আনছিলাম, এর কারণে একটা বাচ্চা মারা গিয়েছে, আর একটা বাচ্চা বেঁচে আছে। এই বাচ্চাটা কিরকম আছে আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন আমাদের এই ছোট বাচ্চাটা, এই বাচ্চাটাও মারা যেতে পারে। একদম শরীর শুকিয়ে গেছে একদম কবুতরটা দেখেন। বাট এই কবুতরটার কালার গুলা খুব সুন্দর হইতে আছে, কিন্তু বাচ্চা একটা তো মারা গেছে, আরেকটা আছে। আর এর পেটের মধ্যে একদম খাবার আছে, কিন্তু সেই খাবার হজম করতে পারে না। দেখেন বাচ্চাটা অনেক সুন্দর। এদের মা বাবা হয়েছে এই যে, এটা হচ্ছে এর মা, এই কবুতরটা। এর বাচ্চাকে তো খাবার খাওয়ায় না, এর কারণে একটা মারা গেছে। আর এখন একে আমি কিভাবে খাবার খাওয়াই, আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, আর এখন দেখাই। দেখেন খাবার, বাচ্চাটা খাবার খাওয়ার জন্য। আর এর জন্য জলও নিয়ে এসেছি, খাবার জল। এই বাচ্চাটাও হয়তো মারা যাবে, একদম শুকিয়ে গেছে বাচ্চাটা দেখেন। আর বাচ্চাটার কালারটা অনেক সুন্দর হইতে আছে, কিন্তু বাচ্চাটির টিকে রাখতে অনেক কষ্ট হবে। তবুও দেখি খাবার টাবার খাওয়াই, এই বাঁচে কিনা। এই সিরিজের মধ্যে জল নিয়ে কবুতর বাচ্চাটাকে খাওয়াই দিই। আর কবুতর বাচ্চাটা বাঁচবে না এটা গ্যারান্টি আছে না। দেখেন অনেক সুন্দর হইতে আছে বাচ্চাটা আস্তে আস্তে, কিন্তু এই বাঁচবে না আমার মনে হয়। আর এখন সবাইকে খাবারটা দিয়ে দিই। আর এদেরকেও খাবার জলটা দিইনি কবুতরগুলোকে, খাবার জলটা এনে দেবো। সবাই খাবার খাইতে আছে দেখেন।
বাচ্চাটার মা বাবা এখানে আছে, কিন্তু এরা খাবার খাওয়ায় না। দেখেন কবুতরটা, এও কিছুদিনের মধ্যে ডিম দিতে পারে। আর এদের জন্য খাবার জলটা নিয়ে আসি আমি, কবুতরের জন্য খাবার জলটা নিয়ে এসেছি, আর এদেরকে খাবার জলটা দিয়ে দিই। আজকে খাবার জল দিছি না, এখন দিতে আসি। দেখেন কবুতরগুলো খাবার খাওয়া শেষ, আর এখানে সবাইকে খাবার জলটা দিয়ে দিছি। আর এখন এসেছি সবজি খেতে, আর আমার সবজি ক্ষেত দেখেন কোনো সবজি নাই, নামে একটা সবজি ক্ষেত কিন্তু সবজি নাই। আর কিছুদিন আগে এখানে মাইরা লাগাইছিলাম, এগুলো তো আপনাদেরকে দেখাইছিলাম, আর এগুলো মোটা হয়নি, এর কারণে কেটে ফেলে দিয়েছি। আর অন্য অন্য গাছ লাগাবো এখানে। আর এখানে দেখছেন ছই গাছ আছিল, লচ্ছই গাছ, গাছগুলো তুলে ফেলে রেখেছি। আর এখানে এখন শুধু সবজির মধ্যে একটা মরিচ গাছ আছে, আর মরিচগুলো সব লাল হয়ে গেছে, দেখেন একদম সব পেকে গেছে। যে ন্যাচারাল ঘাস লতা পাতা আছে এগুলা খায়, বাচ্চা নিয়ে এখানেই থাকে। আরো কিছু মুরগি আছে, এগুলা এখানে আছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই মুরগিগুলা, এখানে একটা রাতা মোরগ আছে দেখেন। আর এখানে তো তিতকরলা গাছ লাগাবো, আর তিতকরলার বিচিগুলো আমি এক জায়গায় বসিয়েছি চারা ওঠার জন্য, আর চারাগুলো উঠেছে আপনাদেরকে দেখাবো। মাধ্যে এখানে সবজি করতে আছি আমি। আর গাছটা দেখেন একটু বড় হইতেছে, গাছটা মারা গিয়েছিল, এখান দিয়ে কেটে দিয়েছিলাম, কাটার পরে আস্তে আস্তে এতটুকু পর্যন্ত হয়েছে। প্রথমত ভাবছি আমি গাছটা বড় হবে না, এরপরে যাই হোক গাছটা একটু বড় হইতে আছে। আর এর মধ্যে সার দিয়ে দিয়েছি দেখেন। আর এখানে আমার আদা গাছগুলো আছে দেখেন, কিন্তু এতটা পরিমাণ জঙ্গল হয়েছে, জঙ্গলের কারণে আদা গাছে দেখা যাইতেছে না। আর আস্তে আস্তে করে আমি পরিষ্কার করব। এখানে অনেক সবজি বিছিয়ে এনেছি লাগানোর জন্য। জঙ্গলের মধ্যে মুরগিগুলো যখন সরে, আর এখন আমাদের গ্রামে বেজি বেশি থাকে, বেজিগুলা মুরগির বাচ্চাগুলাকে তো টোকায় টোকায় নেবে। এই একটা মুরগির বাচ্চা আছে দেখেন ছোট, এই বাচ্চাগুলাকে বেজিয়ে নিয়ে চলে যায়। আর এখানে দেখেন মিষ্টি আলুর লতা হইতে আছে, এই যে সব আস্তে আস্তে পরিষ্কার করতে আসছি আস্তে আস্তে আমি। আর পরিষ্কার করার পরে এখানে সবজি লাগাবো। আর তিতকরলার যে বিচিগুলো বয়েছি এগুলো আপনাদেরকে দেখাই, চারা উঠে গেছে। এখানে আমি তিতকরলার বিচিগুলো ওয়ান টাইম গ্লাসের মধ্যে একটা একটা করে লাগাইছি, কিন্তু দেখেন একটা চারা, আর এখানে দুইটা চারা, তিনটা চারা উঠছে, আর একটা এখনো উঠতে আছে এখানে। আর অন্য যে বিচিগুলা লাগাইছি এই বিচিগুলো থেকে চারা এখনো উঠেন না। আর তিতকরলার বিচি উঠতে একটু সময় লাগে। আর এই চারাগুলো কালকে লাগানো হবে, কারণ এগুলো অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় হইলে সমস্যা হবে লাগাইতে। এর কারণে এই চারাগুলা কালকে লাগাই নিব। আর এর মধ্যে অন্য বিচি লাগাবো, এগুলো হয়তো আর উঠবে না।